কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে গেলে পরে আপনি সেদিন আফসোস করতে থাকবেন যে আল্লাহ আমাকে আরেকবার আপনি দুনিয়ার মধ্যে পাঠান। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন যে আল্লাহ আরেকবার এইবার যদি আমি দুনিয়ার মধ্যে যাই আর কোনো খারাপ কাজ করবো না। কিন্তু সেদিন আপনার কোনো চান্স দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে আপনারা যে পড়াশোনা করেন, এই যে পড়াশোনার মধ্যে বইটা খুললাম, আমারও এরকম হয় মাঝে মাঝে, বইটা খুললাম মনে হলো যে রেখে দেই, পরবর্তীতে পড়বো, আবার কালকে খুললাম পরে পড়বো এই পড়াটা। এইভাবে করতে 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 যখন পরীক্ষার আগের দিন চলে আসে, তখন কি যে মনে হয় যে কি যে একটা পাহাড় নিয়ে আমি আজকে বসলাম পড়ার টেবিলের মধ্যে। কালকে যখন এক্সামের হলে গেলাম, এক্সাম হলে গিয়ে দেখি যে আমার একটাও কমন নাই। কেন? আমি পড়ি নাই। তখন মনে হলো যে না, ইস, আগের সময়টাকে যদি কাজে লাগাতাম, সেদিনকে আপনাকে ওই এক্সাম হল থেকে বের হয়ে আপনাকে সময় দিবে যে যাও কোশ্চেনটা নিয়ে যাও, এখন তুমি ভালো করে আরো পড়ে আসো, সময় দিবে? দুনিয়ার মধ্যে এতগুলো হায়াত পাইলেন, এতগুলো সময় পাইলেন, আপনাকে চ্যাপ্টার দেওয়া হলো, আপনাকে বই দেওয়া হলো, আপনার কোশ্চেন ফাঁস করে দেওয়া হলো, আপনার উত্তর দেওয়া হলো, সব কিছু আপনাকে দেওয়া হলো, কিন্তু সময়টাকে কাজে লাগালেন না। ওই এক্সাম হলের মতো সেদিন যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহর কাছে আপনি সময় চাইবেন, এই এক্সাম হলের মতো সেদিন আপনাকে কোনো সময় দেওয়া হবে না। এই এক্সাম হলে তো আপনি নিশ্চিত হতে পারেন না যে কোন